প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। হিন্দু বাবাজি নমস্কার, অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ। ও যা হোক, আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, যেহেতু বানবাসের দিন, তো আসল ভাইপার সাপের গবেষণা চলছে, বা হয়তো বহুত বাড়িতে ঢুকছে, রাঙ্গাপানিতেও বলে মারা পড়ছে, তো সাপ বহু জায়গায় হয়েছে। তো আসল ভাইপার সাপ, এই সাপে কাটলে কি হয়, লগে লগে হাতটা ব্লক হয়। তো হাত ব্লক হয় যদি, হাত ব্লক ছাড়ানো গাছ এইটা, এই গাছটার নাম হয়েছে এই গাছটার নাম হয়েছে কি, বাইটা গাছ। এই বাইটা গাছের দ্বারাই মানুষের হাত ব্লক যদি হয়েছে, ব্লকটা ছাড়ানো যায়। এই দেখেন গাছটা, এই দেখেন, বা পানির মধ্যে, বা আমাদের এই জায়গায় পানি হয়েছে, পানির মধ্যে থেকে টেনে টেনে উঠাইয়ে নিয়ে আসছে। তো যা হোক, গাছটা দেখেন, এর নামই বাইটা গাছ। তো যেটা এই আসল ভাইপার কয়, এই সাপটা আমাদের গরুয়া ভাষায় এই সাপটার নাম আছে চন্দন বোরা, কেউ কয় উলু বোরা, কেউ পানসার কইয়াও ডাকছে। কিন্তু এই সাপটার একটা ঘটনা আছে কি, এই সাপের ঘটনা মানে, এই সাপে যদি কামড় দেয়, লগে লগে জায়গাটা ফুলে যায়। এমন ফোলা ফুলবো যে সেই জায়গার মাংসগুলোর কোষ ছাইড়া যায়, মাংসগুলোর কোষ এড়াইয়া যায়, তারপরে হাড়ার থেকে মাংস ছাইড়া যায়, যার জন্য এই রুগীগুলা চিকিৎসা করার পরে, পয়জন ধ্বংস করার পরেও 1 মাস পরেও রুগী মারা যায়, এইরকম রেকর্ড আছে। তো যা হোক, আগে পরে বহুত এই সব সাপ এই জায়গায় আসিল, কিন্তু বর্তমানে আসিল না, বর্তমানে আবার কিন্তু দেখা দিছে, কারণ রাঙ্গাপানিতেও বলে মারা পড়ছে। যা হোক, যদি আসল ভাইপার সাপে যদি কাউকে কামড় দেয়, এই চন্দন বোরা সাপে যদি কাউকে কামড় দেয়, লগে লগে হাতটা ব্লক হয়, তাহলে কীভাবে এই হাতটা ক্লিয়ার রাখবেন, কিভাবে হাতটা ব্লক না হওয়ার কারণ, তার বস্তুটা আমি একটু এই বিতংভাবে আমরা দেখে এই কথাটা বুঝাই দিতেছি। এই যে গাছের পাতা, এই গাছের পাতা নেন, এই যে আমি যেভাবে উঠাইছি এইভাবে গাছের পাতা নেন। তো এই বস্তুটা দেখার আগে যে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। যে সাবস্ক্রাইব করেন নাই, তাকে অনুরোধ করছি আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করেন, কেননা আমি যখন এই মূল্যবান ভিডিওগুলো দিব, যাতে সবার আগে আপনার মোবাইলে যায়, এই আশা রেখে আমি কিন্তু এই ভিডিওগুলো দিতেছি। আপনাদের সাবস্ক্রাইবের উপর ভিত্তি করে, আপনাদের কমন শেয়ারের উপর ভিত্তি করে দ্বিতীয় ভিডিও করুন না, সুযোগ সুবিধা আমার হয়। তো যা হোক, এই পর্যন্ত এই যে দেখেন, এরই নামি বাইটা গাছ। কীভাবে কী করবেন আমি কথাটা বুঝাই দিতেছি, বিতংভাবে বুঝে নিন, বুঝে নিয়ে কাজটা করেন, শতকরা আপনারা রেজাল্ট পাবেন। এই বাইটা গাছের মাঝে কী করেন, এরকম ডলার দেন, অল্প পানি নেন, অল্প পানি নেই, এটা ডলার দেন, ডলতে কী হবো, এরকম ডলতে গাছটা রস ছাইড়ে দিব। গাছটা যখন রস ছাইড়ে দিব, এরই 3 ফোঁটা রস, যে রুগীকে সাপে কাটছে 3 ফোঁটা করে রস বারবার ওই রুগীকে খাওয়াবেন। ইনশাল্লাহ গুরু দোয়া, ওই রুগীর হার্ট ব্লক হইতে পারে না। আপনারা চিকিৎসালয়ে যাবেন, চিকিৎসা করবেন, এর মাঝে আপনাদের কোনো জুলুম হবে না। কারণ এই দেখেন, এরকম করে ডললে, যখন এরকম করে ডললি ভারে গাছটা দেখেন রস ছাড়িয়ে দেবো। এই যে রস ছাড়ছে, এই দেখেন, এই যে রস ছাড়িয়ে দিচ্ছে, এই যে রস, এই দেখছেন রস, এইভাবে 3 ফোঁটা রস বাইর করে রুগীকে খাওয়ান, ওই রুগীর হার্ট ব্লক হইতে পারে না। এই দেখেন, এই যে এইভাবে রস বাহির করে খাওয়াবেন। যা হোক, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। হিন্দু বাবাজি নমস্কার, অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ।